আজকে মরিয়া দেখো, রাত্র পার করবে না। রাত্রের মধ্যে অনেক মানুষ আইবা ইয়া কইব গোসল খান করাইলা ওরে বা। আহারে মানুষ এই গোসল করানোর পরে কি তোমার উপরে আর জাদিন জীবনী কমল জীবনী আর দিত নাই রে। সাদা একটু পুরা চাদর দিয়া অথবা কাপড় দিয়া তোমারে ঘুরিয়া রাখি দিব। এদিন শীত তোমার কয় যাইব। এর লাগে অনুরোধ করি হইরাম, আপনারা যারা এখনো বাড়ি ঘরে আছেন, মরণের কথা অনুসরণ করে অনুরোধ করি হইরাম, আপনারা তাড়াতাড়ি জান্নাতি বাগানের উদ্দেশ্যে চলে আসেন। এই যে কবর এমন একটা জিনিস, কবর যাওয়া লাগবে। তুমি আমি সবাই একদিন কবর যাওয়া লাগবে কি লাগবে না? কবর যাওয়া লাগবে। আইরে ভাই, ও মুরব্বী দাড়ি ফাঁকনা আমার বাবা বল, আজকে কেন তোমার আমার অন্তরে চিন্তাটা আসে না? দুনিয়ার জমি নয়, একদিন সফরের কথা চিন্তা আমার আপনার অন্তর আসে। আমি যদি এই মুহূর্তে সিলেট যাইতে চাই, আমার চিন্তা আসবে। কি চিন্তা জানি? এখান থেকে শ্রীমঙ্গল যাইতে কত টাকা ভাড়া লাগবে? শ্রীমঙ্গল থেকে সিলেট যাইতে কত টাকা ভাড়া লাগবে? আইতে কত ভাড়া লাগবে? এই চিন্তা করে আমরা কিছু পুঞ্জি লইয়া যাই না নি? এই কথাটা বলার কারণ হইল, দুনিয়ার মানুষ রে, একদিন সফরের চিন্তা তোমার আমার মনের মাঝে ঢুকে, কিন্তু ঘরের পিছনে দিয়ে এমন একটা জায়গা আছে রে, এই জায়গাটার নাম হইল কবর। এই কবরের মাঝে এমন একটা জায়গা, জীবনে যারা গেছে আজ পর্যন্ত কি কেউ এই দুনিয়ার জমিন ফিরিয়ে আইসেনি? কেউ আইসে নাই তো না। তাইলে একদিনের চিন্তা আমাদের অন্তর আসে, কিন্তু জীবন ভরা যে টাকা লাগবে, যে কবরের মধ্যে এই কবরের পুঞ্জি জোগাড় করা দরকার আছে কি আছে না? এই কবরের পুঞ্জি জোগাড় করা দরকার আছে। এজন্য রে নওজোয়ান ভাই হল, যারা যেখানে আসো জান্নাতি বাগানের মধ্যে চলে আসো। এই জান্নাতি বাগান কিয়ামতের দিন এমন হতে পারে তোমার জন্য নাজাতের উসিলা হিসাবে তোমার সামনে দাঁড়িয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, এই খবর দেখে আমাদের অন্তর ভয় আসে না, অন্তর ডর আসে না। কিন্তু নবীর সাহাবী জিন্নুরাইন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেই সময় কবর দেখতেন, কবর দেখে তিনি তরতর করে কান্না শুরু করে দিতেন। শরীরের মাঝে খাপ সৃষ্টি হয়ে যেত। কি সাহাবীরা জিজ্ঞাসা করতো, ভাই তোমার তো আল্লাহ দুই নূরের জ্যোতির অধিকারী করেছেন, শুধু তাই নয়, দুনিয়ার জিন্দা থাকা অবস্থায় আল্লাহ তোমারে জান্নাতেরও সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ, জান্নাতের সার্টিফিকেটও দিয়েছেন। তারপরে যে আপনি কান্দেন, এটার কারণটা কি বললাম না? ও আমার মুসলমান ভাইরা রে, ও দিঘির পার গ্রামের আমার মুরব্বী বাবাজি অকল রে, ও আমার মা বইন অকল, তোমরাও শুনো। আজকে যে ঘুমের করে দিন কাটাইতেছো, আল্লাহ কান্না করো। আজকে রাত্রে যদি আমার আপনার বাজেট যদি শেষ হয়ে যায়, আর মালাকুল মউত আজরাইল যদি আইয়া জাপটা দিয়ে জান খান হইয়া যায়, তাইলে আল্লাহর কাছে আমরা কি জবাব দিব? সেই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রে, ও সাহাবীরা, ও ভাইরা শুনো, আমি এই জন্য কান্দি, আমার মাসুকের জবান থেকে আমি শুনেছি কবরের মাঝে তিনটা প্রশ্ন করা হইব। এই তিনটা প্রশ্নের জবাব আমি উসমান নিয়ে আমি দিতে পারবো।
বাইরে প্রশ্ন মনের মাঝে রাখিও, যে সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাইছেন, যে সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর কবরের কথা চিন্তা করে তিনি কান্দেন। আজকে আমরা রেখে জান্নাতের সার্টিফিকেট দিল, কে জান্নাতের সার্টিফিকেট দিল, তারপরে তো আমাদের অন্তর ভয় আসে না, চিন্তা আসে না। দুনিয়ার জমিন থাকিতে বিদায় নেওয়া লাগবে, এই চিন্তাটা আমার অন্তর আসে না। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই কবরের প্রশ্ন যে তিনটা করা হইব, এই তিনটা প্রশ্নের কথা শুনিয়া আমি কান্দি, আমি উসমানের কি অবস্থা হবে। তাইলে জান্নাতের সার্টিফিকেট পাইল, তিনি কানলেন, আমরা কয়জনে কান্দি। আজকে দেখো, আজকে আমার অনেকের মা চলে গেছেন, বাবাও চলে গেছেন কবরের মাঝে। যেই মা, যেই বাবা তুমি বাড়িতে না আসলে তার চোখে ঘুম আসতো না, যেই মা বাবার চোখে ঘুম আসতো না, বাড়ির সমস্ত মানুষ ঘুমিয়ে যাইত, কিন্তু তোমার জনম দুঃখিনী মা, ওনার চোখে ঘুম আসতো না। আজকে জানি না গো আল্লাহ, কার মা বাপ অন্ধকার কবর, হাজার হাজার মন মাটি বুকের উপরে নিয়া কাঙ্গালের অবস্থায় তুমি আওলাদের হাতের পয়সায় নিয়েছি। আওলাদ রে, এখনো কেমনে বাড়িতে বসে রইলা, যেই মা তুমি নাইলে মার চোখ ঘুমাইতো না। আজকে ও মারে কবরের মাঝে কেমনে পালাইয়া তারারে বলি গেছো। কিছু ডাকাইতো বল আছে রে, মা বাপ দুনিয়ার থাকি যাওয়ার পরে তারে একবারে বলিলা, কিন্তু নবীজি হইল মা বাপ দুনিয়ার থাকি যাওয়ার পরে আওলাদে যদি হাত তুলিয়া দোয়া করে যে আল্লাহ আমার মার কবরে তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও, আমার বাবার কবরে তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও। আল্লাহ নবী ফরমাইন, দুনিয়ার সমস্ত মানুষের দোয়া করিয়া তোমার মা বাবার কবরে যে সওয়াব যাইব, আওলাদ আজকে যদি জান্নাতি বাগান হইয়া হাত তুলিয়া তোমার মা বাবার লাগি হাত তুলিয়া দোয়া করতে পারো, নবীজি হইন তার চাইতে বেশি সওয়াব আজকে তোমার মা বাবার কবরও চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এর লাগে আমার নবীজি বলেন, আজকে তারা অনেকে কবরের মধ্যে চলে গেছে, কবরের মধ্যে যাওয়ার পরে আমাদের একটা দায়িত্ব আছে, আমরা তারারে ভুলে যাইতাম কিনা, তারার জিয়ারত করতাম, আমরা তারার কবরের সামনে গিয়ে আমরা জিয়ারত করতাম। নবীজি বলেন, নাই তুকুমান জিয়ারতিল কুবুর, উম্মত রে, এক সময় আমি নবীজি জিয়ারতের কথা আমি নিষেধ করেছিলাম। এটা অনেক লম্বা ঘটনা। কেন আল্লাহ নবী নিষেধ করেছিলেন? আমি এদিকে যাইতেছি না, নবীজি নিষেধ করলেন কবর জিয়ারতের কথা। এরপরে আবার আমার নবীজি হইলা ফাজুরুহা, ফাজুরুহা, বেশি বেশি করে মা বাবার কবরের সামনে গিয়া তুমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করো। এই জন্য আল্লাহ নবী বলেন, মানুষের ইন্তেকালের পরে দুনিয়ার মানুষ, আমার উম্মত সকল শুনো রে, মানুষ মারা যাওয়ার পরে কিছু মানুষ কি করে জাননি, দাফন করার পরে অনেকে তাড়াতাড়ি করিয়া চলে আসে, কিন্তু আল্লাহ নবী জায়গায় নিষেধ করছেন। কি নিষেধ জাননি? আল্লাহ নবী ফরমায়, ও সাহাবীরা শুনো, আমি নবী জাতি কি তোমরা দেখনি? বলে না। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কোনো জিনিস দেখছেননি? বলে হ্যাঁ আমি দেখছি রে।
আমি নবীজি দেখতাছি দুইটা কবরের মাঝে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। সাহাবীরা ডাক দিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা কবরের মাঝে? আল্লাহ নবী উঠিয়া কইলেন, রে সাহাবীরা, একটা খবর দেখলাম, তার কবরের মাঝে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমি জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, এই কবরের মাঝে আগুন জ্বলার কারণটা কি? জিবরাইল আমিন উঠিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কবর আগুন জ্বলার কারণ হইল দুনিয়ার জমিন প্রস্রাব পায়খানার পরে ডিলা কুলু ব্যবহার করতো না। এই কারণে তার কবরের মাঝে জাহান্নামের আগুন জ্বলতেছে। কবরের মাঝে সব সময় আগুনটা জ্বলতেছে। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা কারণ বুঝলাম। 2 নম্বরে যে কবরটার কথা কইলা, এটার কারণটা কি? কবর কেন আগুন জ্বলে? আল্লাহ নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলেন, এই কবর আগুন জ্বলার কারণ হইল তারা দুনিয়ার জমিনও বড় সুগুল ঘুরাছিল। সুগুল ঘুরাছেন এই সমাজের মাঝে অসংখ্য মানুষ আছে। ও আমার মা বোন, জাহান্নামের আগুন যদি কবরও জ্বলতে না চায়, সুগুল করে ছাড়ি দাও। কারণ তোমরা আমার মা বোনের হলতের মাঝে এই সব অভ্যাসটা কিছু বেশি আছে। ওগরে কিলিফান খাইবা, ওগরু যাইবা, কি আলোচনা আরো বই যাইব, উঠিয়া কইবা, আপা গো, তোমার নাম তা কইছি আসুইনি, একজনে মাতিয়া গেছে, ওখান মোল্লা কইলাইতাম, তো লাগি গেছে বেড়া, একজনের কথা আর একজনে কোয়া আরম্ভ হয়ে গেছে। এটা অভ্যাস সারি তো না ছাড়লে নবী কইতাছেন যে দুইটা কবরের মাঝে আগুন জ্বলে। একটা হইল সুকুল গুরু হলতের কবর, আর একটা হইল আমরা মুসলমান কয়জনে আমরা পর্চা পায়খানার পরে ডিলা কুলুপ ব্যবহার করি। কিন্তু এই ডিলা কুলুপ ব্যবহার না করার কারণে কবরের মাঝে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। এই জন্য রে আমার বাবাজিরা, ও যুবক ভাইরা রে, ও দাড়ি পাখনা আমার মুরব্বী বাবাজিও বল, এখনো কি চিন্তা আসা দরকার আছে নানি? কারণ তোমার যে বয়সটা হইল, আর কয়দিন আমরা বাঁচবো দুনিয়ার জমিনে, এই গ্যারেন্টিটা আমাদের কেউ আসেনি। কোন সময় চলে যাব, কি জবাব দিব? আমি একটা জিনিস শিখাইয়া দিই, যা গুনাহ করার করিলাইছো, যা অন্যায় করছো, আল্লাহ কইছেন বন্দা যেই সময় তার নিজের জবান থাকি যেই সময় কইব, আল্লাহ আমার জীবনে আমি বড় ভুল করিলাইছি গো আল্লাহ, বলো না আমার সাথে, এ জীবনে আমি বড় ভুল করিলাইছি গো আল্লাহ। এইভাবে যদি বান্দা আল্লাহর কাছে স্বীকারোক্তি দেয়, আল্লাহ ফেরেশতারা জিগায়, ও ফেরেশতারা রে, আমার বান্দা খার কাছে মাফ চাইতেছে, বলে আল্লাহ তোমার দেখে নাই, তারপরে ভুল বুঝিলাইছে, আল্লাহ তোমার কাছে তোমার বান্দায় মাফ চাইতেছে। আল্লাহ কইবা, ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, তোমরা রে সাক্ষী রাখি, আমার বন্দার জিন্দেগির গুনাহ খাতারে মাফ করে দিছি। কারণ আমার বন্দার মুখের কথাটা আমি আল্লাহর কাছে বড় মায়া লাগে। কিন্তু এই সময়টা তো আমরা কেউ আসে না, জীবনটা শেষের পথে চলে আসে। সেপ্টা লাগে যেই সময় বিছানা করে যায় কি, ওই সময় মসজিদের মিয়া সাহেবের দরকার লাগে, দৌড়িয়া যাও, মোল্লারে লইয়াও তওবা পান করানি দরকার। এই সময় তওবা করার মতন ক্ষমতা তারা থাকবো নি, হুশ থাকতো নাই, দিশে আড়া হয়ে যাইব কি, এই সময় তওবা করি আর কামাইব নি। এই যে রাত্রে আমরা ঘুমাই, সকাল বেলা উঠবো, এটার গ্যারেন্টি আছে নি? আজকে দেখো 3-4 ঘন্টা ঘুমানোর চিন্তা তোমার আমার অন্তরায়, কেন জানো নি? একটা মশারি ডাক মারে, আইরে ও ভাই, এমনে কইলে তোমরা বুঝাইতে পারবো?
আমার মুরব্বী বাবাজিও বলবে, আমি তোমার আওলাদ হিসাবে হইয়া দ্বারা অনুরোধ করি কইরা আজকে ফজরের নামাজের পর তাকে নামাজ করিয়া তওবা দান করিল, আল্লাহ তোমারে মাফ করে দিবা। জাননি রে ভাই, একদিন ঘুমানির কত চিন্তায় মশাই নিয়ে আমার খবর মারে, কোয়েল জ্বালায় মশারিও টাঙ্গায়। কোয়েল জ্বালানির কারণ কিতা জানেনি? মশাই যদি খানের দ্বারা বেন হইয়া ডাক মারে ঘুম ভাঙ্গি যায়। আহারে, একটা মশার চিন্তা তোমার অন্তরায়, এই চিন্তা নিয়ে মশারি টাঙ্গাও, কোয়েল জ্বালাও, কিন্তু যে কবর এমন একটা জায়গা, যে কবরের মাঝে 4 ঘন্টা ঘুমাইয়া কি শেষ হয়ে যায়? এই কবরের মাঝে বৎসরের পর বৎসর থাকতে হবে। যে কবর পোকামাকড়ের জায়গা, যে কবর সাপ বিচ্ছুর জায়গা, এই কবরের চিন্তা আমরা অন্তরায় না। কিন্তু 3 ঘন্টা ঘুমের চিন্তা ইয়া কোয়েল জ্বালায় মশারিও টাঙ্গায়। কিন্তু যে কবরের মাঝে একবার গেলে জীবনে আর ফিরে আসা যায় না, এই চিন্তাটা আমার আপনার কার অন্তরে আসে না।